চাঁপাইনবাবগঞ্জের নাচলে বিষধর সাপে কাটে সুশীল কর্মকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার ভোর উপজেলার নেজামপুর ইউনিয়নের বরেন্দ্র গ্রামে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিষধর সাপ কামড় দেওয়ার পরেও তাকে দ্রুত হসপিটালে না নিয়ে ওঝার কাছে প্রায় 2 ঘন্টা ঝাড়ফুঁক করানো হয়। সুনীল কর্মকার বরেন্দ্র গ্রামের মহাদেবকান্ত কর্মকারীর ছেলে। পরিবারের লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গোদাগাড়ি এলাকায় তার মৃত্যু হয়। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় নওগাঁর নিয়ামতপুর উপজেলার টগরিল গ্রামে। সেখানেও কবিরাজের মাধ্যমে চিকিৎসার চেষ্টা করা হয়, কিন্তু কোনো ফলাফল মেলেনি। নাচল থানার পরিদর্শক তদন্ত এস.এম. নুরুল কাদের সৈকত জানান, সুনীলকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, পরে সেখান থেকে ফিরিয়ে এনে সৎকার করা হয়। নেজামপুর ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি শাহাবুদ্দিন বলেন, রাত 9টার দিকে তার সৎকার হয়, তবে এত দেরি কেন হলো তা জানা যায়নি। নাচল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুস সামাদ জানান, সাপে কাটা রোগীর ক্ষেত্রে নাচলে এখনো অবৈজ্ঞানিক চিকিৎসা বা ঝাড়ফুঁকের প্রবণতা অনেক বেশি। অনেকে হাসপাতালে না গিয়ে ওঝা বা কবিরাজের কাছে যান, এতে সময় নষ্ট হয় আর প্রাণ হারায় রোগী। লিপিকা চৌধুরী, DSTV, ঢাকা।